আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আপনাদের সামনে মূলত আসা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তা আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম। মূলত ভিডিওটা যে টপিকটা নিয়ে আসলাম এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা কোয়েল পাখি করতেছেন বা মুরগির লালন পালন করতেছেন, সবার এটা উপকারে আসতে পারে। আর বিশেষ করে এই বিষয়টা নিয়ে অনেকেই আপনারা জানতে চাচ্ছেন, ফোনে আমাকে জানাচ্ছেন আর বিষয়টা জানতে চাচ্ছেন। তো আমি আজকে সবার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা নিয়ে আসলাম, যারা সবারই এটা উপকারে আসে। যারা কৃষিকতা চ্যানেলের পর্দায় এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা মূলত এখন টপিকে যাওয়া যাক। তা মূলত আমাদের আজকের টপিকটা হচ্ছে পাখি ঠান্ডায় আক্রান্ত প্রচন্ড পরিমাণে হচ্ছে। যদিও মূলত আমার আহ, তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু কথা খামারিদের সঙ্গে শেয়ার করা। আর তাছাড়া অন্য ব্যতীত আমার কোনো তৈরি করার লক্ষ্য নেই। তা চলুন মূলত খামারে যে কথাটা বলা যাক। তা চলুন আমরা সবাই খামারে যাই। আহ, তো দর্শক, আপনাকে ঠান্ডা থেকে বাঁচতে হলে আপনাদের মেডিসিন প্রয়োগ করতে হবে। আর একটা টিপস আপনাকে এটা জানিয়ে রাখতে হবে। আপনাদের ঠান্ডা থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন আছে। ওই ভ্যাকসিনটা যদি আপনি কন্টিনিউ যদি করে যান পাখিতে, তাহলে আপনাদের পাখি কিংবা মুরগি কোনোটাই ঠান্ডায় আক্রান্ত হবে না। যদি আক্রান্ত হয়েও থাকে, আপনার ওই ঠান্ডা থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখা দিবে না। তা আমরা যারা মুরগি লালন পালন করি বা কোয়েল পাখি লালন পালন যারাই করি না কেন, আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হব, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ভাই বুঝতে হবে, আমাদের বুঝতে হবে পাখিটা কি চাচ্ছে, পাখিটার প্রবলেম কোথায় আছে। আহ, ওই প্রবলেমটা যারা বুঝতে পারবে তারা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করবে। আর যারা বুঝতে পারবে না, তারা সঠিকভাবে মেডিসিন না করার কারণে তারা আরো বড় ধরনের সমস্যায় সম্মুখীন হতে পারে, যেটি ভুল মেডিসিনে পাখির বড় ধরনের সমস্যা হওয়া। তা মূলত আজকে আহ, আমি আপনাদের এই ছোট্ট দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটি হলো, আপনারা আপনার পাখিতে যদি কখনো ঠান্ডা আক্রান্ত হয়, আপনি কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটি আপনাদের আমি বলবো। তো সেটি হচ্ছে, আপনারা যদি, আপনাকে আগে খেয়াল করতে হবে আপনার পাখির ঠান্ডা আছে কিনা। আপনার পাখির ঠান্ডা আছে কিনা এটা আগে আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনার পাখিতে ঠান্ডা যদি না থাকে, আর যদি আপনি ঠান্ডার ডোজ চালায় যান, আপনি 5 দিন কেন, আপনি 10 দিন ঠান্ডার ডোজ চালাবেন, আপনার পাখিতে ক্ষেত্রে কোনো কাজেই করবে না। ঠিক আছে, আপনাকে আগে বুঝতে হবে আসলে পাখিটা ঠান্ডাতে আক্রান্ত না অন্য কোনো সমস্যায় আক্রান্ত, এটা আগে বুঝতে হবে। পরে আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে। তো যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমি মূলত ঠান্ডা নিয়ে কথা বলতেছি। তা ঠান্ডার প্রসঙ্গে আমি কথা বলি। এখন আপনাদের যদি পাখিতে ঠান্ডা আক্রান্ত হয়, তাহলে আপনি ফ্লোক্সোসিন গ্রুপের যে কোনো মেডিসিন, যে কোনো নামের, যে কোনো কোম্পানির হতে পারে, আপনাকে খেয়াল রাখতে হবে ফ্লোক্সোসিন গ্রুপের মেডিসিন আপনাকে প্রয়োগ করতে হবে যদি ঠান্ডা লাগে। এর পাশাপাশি আপনাকে টাইলোসিন টাইলোসিন গ্রুপের বিভিন্নটা ওষুধ আছে। টাইলোভেট আছে, আহ, তারপরে মাইক্রোস্টপ আছে, বিভিন্নটা কোম্পানির বিভিন্ন নাম আছে। কিন্তু আপনার বিভিন্ন কোম্পানির নাম হলেও আপনাদের গ্রুপটা এক, সেই গ্রুপটা হচ্ছে টাইলোসিন। আপনাকে ঠান্ডা প্রতিরোধ করতে হলে আপনাকে টাইলোসিন অবশ্যই ব্যবহার করতে হবে। 1 নম্বর কথা, আপনাকে ফ্লোক্সোসিন গ্রুপের ঔষধ ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, এর পাশাপাশি আপনাকে টাইলোসিন এবং ডোক্সিভেট ব্যবহার করতে হবে। তাহলে আপনার পাখিতে যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা যদি থাকে, সেই ঠান্ডাজনিত সমস্যা খুব শীঘ্রই আপনি ট্রাই করে দেখবেন, ব্যবহার করে দেখবেন, খুব শীঘ্রই আপনার পাখি রিকভারি হয়ে যাবে। এটা আমি প্র্যাকটিক্যালে আমাদের খামারে মূলত এইসব মেডিসিন আমি ব্যবহার করে থাকি কোয়েল পাখি যদি কখনো ঠান্ডা হয়। আর আমাদের উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তারের পরামর্শ করে
ডাক্তারের সঙ্গে বুঝে এই মেডিসিনগুলো আমার ব্যবহার করা ভাই। আমি অত বড় ডাক্তারও না, আমি জাস্ট ছোট একটু খামারি। আমার যদি এই কথাগুলো যদি আপনার ভালো লাগে বা আপনাদের যদি কোনো কাজে আসে, তাহলে অবশ্যই কথাগুলো আহ, নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। এটা করা সত্ত্বেও কিন্তু আপনাকে আহ, ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আপনি যেটা মেডিসিন ব্যবহার করতেছেন, ডাক্তারের সাজেস্ট নেওয়া উচিত। ডাক্তার কি বলে এই মেডিসিন নিয়ে, অবশ্যই ওই দিকে খেয়াল করা উচিত। কিন্তু আমি ভাই প্র্যাকটিক্যালে আমি মূলত এই ঔষধটা ব্যবহার করে দেখছি, এটা আপনার 100% কাজ করে থাকে। টাইলোসিন আপনার ঠান্ডার কাজ করে, আর ডক্সিবেট ঠান্ডার কাজ করে। এর সঙ্গে আপনি ফ্লোক্সোসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, এটা মূলত যদি আমরা ওই দুইটা ওষুধের সঙ্গে কম্বাইন করে যদি ওষুধটা ব্যবহার করি, ওষুধটার গুণগত মান, কার্যকর ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পাবে। এটা যদি বিশ্বাস হবে না আমি জানি, কিন্তু আপনারা এটা আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। আমরা এইভাবে ইউজ করতে চাই, এইভাবে ঠান্ডার জন্য ব্যবহার করতে চাই, তো আমাদের এটা কি ঠান্ডা কি রিকভারি হবে? এটা আপনারা আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। মূলত ভাই আমাদের সেটে আমরা এভাবেই ঠান্ডার ডোজ করি। আর আমরা 15 দিন বাদ বাদ, আমরা 1 মাস যাই না, আমরা 2 মাস যাই না, আমরা 1.5 মাস যাই না, আমরা 15 দিন পর পর একটা করে ঠান্ডার ডোজ আমার 3 দিনের কোর্স করে দেওয়া হয়। আর সেটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, সেটি হলো এই আপনার পাখিতে ঠান্ডা যদি না আসে, আপনার পাখিতে ঠান্ডা যদি না আসে, সেই বিষয়ে কিছু কথা বলি। আপনার পাখিতে ঠান্ডা আসবেই না, যদি আসেও আপনার 100%-এর মধ্যে 2%-এ পাখির চাপ থাকতে পারে, খালি ঝিমাবে বা বসে থাকবে, এই ধরনের চাপ থাকবে 2% মাত্র। আর আপনি যদি ট্রিটমেন্ট ব্যবহার দেন, মেডিসিন দেন, তাহলে আপনার এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনি রিকভারি পাবেন। ভ্যাকসিন আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ঠান্ডা যদি রিকভারি করতে চাই, আমাদের ভ্যাকসিন করতে হবে। এখন ঠান্ডার জন্য কোন ভ্যাকসিনটা ব্যবহার করব বা কোন ভ্যাকসিনটা ব্যবহার করলে ঠান্ডা আসবে না, এটা তো আমাদের জানতে হবে। মূলত এই বিষয়টা আমি আপনাদের জানাবো। আপনারা ঠান্ডার জন্য কোন মেডিসিন, কোন ভ্যাকসিনটা আপনি পাখিকে কিংবা মুরগিকে ব্যবহার করবেন, তাহলে ঠান্ডা থেকে অব্যাহত থাকবে, আপনার পাখি সুস্থ থাকবে, চঞ্চলতা বৃদ্ধি পাবে। মূলত ঠান্ডা পশু পাখির জন্য মারাত্মক একটা খারাপ দিক। আপনার ঠান্ডা থেকে রানীক্ষেত হতে পারে, গাম্বুরাতে যেতে পারে, বার্ড ফ্লু রোগ সেখানে যাইতে পারে। আপনার ডাইরেক্টলি কিন্তু একটা রোগ আক্রান্ত করে না, মূলত ঠান্ডা থেকে ইনফেকশন হয়ে আপনার বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। তা মূলত আমরা ঠান্ডা যাতে আমাদের পাখিতে না লাগে, সেজন্য আমাদের ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনের নামটা আমি বলে দিচ্ছি, ব্রনকাইটিসের ভ্যাকসিন। আপনার পাখিকে ব্রনকাইটিসের ভ্যাকসিন করবেন। যদি ব্রনকাইটিসের ভ্যাকসিনটা যদি আপনার পাখিতে করা থাকে, ওই পাখিতে কখনো ঠান্ডা আসবে না, এটা আমি বলতেছি। যদি বিশ্বাস না হয়, আপনার ডাক্তারের সঙ্গে এটাও নিয়ে পরামর্শ করতে পারেন। আমি যে পাখিতে ব্রনকাইটিসের ভ্যাকসিন করব, এটা করলে কি আমার পাখির ঠান্ডা থেকে রিকভারির চান্স থাকে? এই বিষয় নিয়ে আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। হ্যাঁ, মূলত আমাদের সেটে এটা 2 মাস পর পর আমরা ব্রনকাইটিসের ভ্যাকসিনটা করে দেই। তাতে দেখতেছেন আমাদের পাখিগুলো মোটামুটি চঞ্চল অবস্থায় খুব 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 ভালো থাকে। ঠান্ডা যদি আপনার পাখিতে যদি আক্রান্ত না হয়, আপনার সেটা কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এর পাশাপাশি আপনি রানীক্ষেতের ভ্যাকসিন প্রত্যেক মাসে একবার করে দিবেন। আপনি প্রত্যেক মাসে একবার করে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। বিশেষ করে রানীক্ষেতের সঙ্গে ব্রনকাইটিসের ভ্যাকসিন যোগ থাকে। আপনার রানীক্ষেতের ভ্যাকসিনের সাথে ব্রনকাইটিসের ভ্যাকসিন অ্যাডজাস্ট করা থাকে। ওই ভ্যাকসিনটা না করে আপনারা শুধু যেটা রানীক্ষেতের ভ্যাকসিন আছে ওইটা আলাদা নেবেন, ব্রনকাইটিসের ভ্যাকসিন আলাদা নেবেন। আর যেটা পাওয়া যায় ওটা কম্বাইন করা থাকে ওর ছায়া, আপনি যদি নিজেই যদি কম্বাইন করেন, তাহলে আপনার ভ্যাকসিনের গুণগত মান 100% বেড়ে যায়। তা আমি আশা করি আমার এই সামান্য দৃষ্টিমূলক কথাগুলো যদি আপনারা যদি ফলো করেন, অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে। অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিল
ঠান্ডা রিকভারি হয় না, ঠান্ডাতে পাখি মারা যাচ্ছে। মূলত ভাই আমরা খামার করতেছি 2 টাকা লাভের জন্য। এখন লাভ করতে যে যদি আমাদের ক্ষতি হয় বা মেডিসিনের পিছনে আমাদের ব্যয় বেশি হয়, তাহলে তো একটা লস প্রজেক্ট হয়ে যাবে আমাদের। তাই আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে মেডিসিন খরচ আমরা কমাবো, অল্প সময়ে পাখি সুস্থ করব, আর পাখি যাতে অসুস্থ না হয় সেদিকে আমরা খেয়াল করব। তা দর্শক, আপনারা অনেকেই ফোন দিয়ে বিষয়টা আমাকে বলেন নতুন ভিডিও দেওয়ার জন্য, মেডিসিন সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য। মূলত ভাই ভিডিও করা আসলে হয় না, তারপরে একটু সময়, খামারি আমরা একটা খামারি মানুষ, খামারের মাঝে কাজের মাঝে আমাদের সময়টা ম্যানেজ করে আপনাদের সামনে তুলে ধরাটা অনেকটাই কষ্টকর একটা বিষয় হয়ে পড়ে। আর মূলত আমাদের ডিমের পাখি এই দেখতেছেন, এই ঘরে সম্পূর্ণ সেট, এই ঘরে আমার সম্পূর্ণ খাঁচা করা পাখি। এইখানে মূলত পাখি 13,000 প্লাস আছে। তো আমাদের ডিমের পাখি আছে, এগুলোর খেয়াল করতে হয়, মার্কেটিংয়ে যাইতে হয়, বিভিন্ন জায়গায় ডিম সেল করি, বিভিন্ন জায়গায় যাইতে হয়। আবার আমাদের হ্যাচারি আছে, আমাদের বাচ্চা বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জায়গায় দিতে হয়, পাঠিয়ে দিতে হয়। এবং আমরা সকল বয়সের পাখি আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে হয়। বিভিন্ন কাজের মাঝে ব্যস্ত থাকার কারণে মূলত আপনাদের ভিডিও দেওয়া হয় না। তো আমি চেষ্টা করছি, আমি যদি সপ্তাহে যদি আমি একদিন আমি ভিডিও করে আপনাদের সামনে দিব, সেটা আমি ম্যানেজ করে আমার কষ্ট হলেও, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন মনির ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগে, আপনি বেশ বেশ করে ভালো ভালো ভিডিও দেন, শিক্ষামূলক বিষয়ে ভিডিও দেন। তা মূলত আপনাদের উদ্দেশ্যে আমার কষ্ট হলেও আমি চাইবো আপনাদের সামনে আমার সামান্য কিছু কথা আপনাদের তুলে ধরতে, যেটা আপনাদের কাজে আসতে পারে। আর বেশি কথা বাড়াচ্ছি না, তবে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা আমার জন্য দোয়া করুন, যাতে আমি সামনের দিকটা আমার প্রসারিত হয়, সামনে আমি আগাইতে পারি। আমিও একটা ছোট হয়ে আপনাদের সবাইকে দোয়া করতেছি, আপনারা যেটাই চেষ্টা করবেন আল্লাহ তাআলা যাতে সেখানে আপনাদের সফলতা দেয়। আর মূলত আপনারা যে কোনো পরামর্শ নিতে আমাকে ফোন দিবেন, আমি কখনো বিরক্ত বোধ করি না। আমাকে ভালো লাগে, আপনারা ফোন দেন, আমাকে অনেক ভালো লাগে, অনেক কিছু জানতে চান, আমিও আপনাদের কাছে অনেক কিছু জানতে পাই। তো আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।